দেশি বিদেশি নানা চাপে বাড়ছে মূল্যস্ফীতি। পণ্য ও সেবা ব্যয় সামাল দিতে সাধারণ মানুষের হিমশিম অবস্থা। নিয়ন্ত্রণমূলক মুদ্রানীতিতেও লাগামহীন দামের বারুদ। বাজার ব্যবস্থা ঢেলে সাজাতে শুরু করা যায়নি সংস্কারও। ক্যাব সভাপতি বলছেন তদারকির বিকল্প নেই। বিশ্লেষকরা বলছেন মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নতুন সরকারকে কার্যকর উদ্যোগ নিতে হবে। খুঁজে বের করতে হবে সমস্যা। স্বাস্থ্যকর অল টাইম কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। বেশ কয়েকদিন ধরে এই অস্থির ভোজ্য তেলের বাজার। সরবরাহ কমিয়ে দেবার কথা বলে বাজার থেকে তেল উধাও। মধ্যপ্রাচ্য যুদ্ধ দামামায় আতঙ্কে ক্রেতারাও কিনছেন প্রয়োজনের বেশি। শুধু ভোজ্য তেলই নয়, প্রয়োজনীয় নানা খাদ্যপণ্যের চাহিদা, সরবরাহ অথবা দামের ক্ষেত্রে ক্রেতার অভিযোগের শেষ নেই। আয়ের সঙ্গে বেড়েই চলেছে ব্যয়ের ব্যবধান। সবশেষ তথ্য অনুযায়ী গেল ফেব্রুয়ারি মাসে সার্বিক মূল্যস্ফীতির হার ৯.13%। একই সঙ্গে ৯% বেশি খাদ্য এবং খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতির হার, অর্থাৎ পণ্য কেনার সময় ক্রেতাকে বাড়তি গুনতে হচ্ছে ৯ টাকার বেশি। নতুন সরকারের সামনে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণই এখন অন্যতম বড় চ্যালেঞ্জ। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ অবশ্যই, কারণ মূল্যস্ফীতি দীর্ঘদিন ধরে উচ্চ পর্যায়ে রয়ে গেছে এবং মূল্যস্ফীতির কারণে কিন্তু বিশেষ করে স্বল্প আয় এবং দরিদ্র জনগোষ্ঠী নিষ্পেষিত। চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য যে ধরনের পদক্ষেপ বা নীতিগুলো দরকার, এগুলো অবশ্যই বাজেটে থাকতে হবে, যাতে এই বর্তমান সমস্যাগুলো থেকে উত্তরণের পথটা আপনার সহজতর হয়। বেশ কয়েকবার সংকোচনমূলক মুদ্রানীতি দিয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ব্যর্থ চেষ্টা করে বাংলাদেশ ব্যাংক। বাজার ব্যবস্থাতেও আনা যায়নি শৃঙ্খলা, ফলে সাধারণ মানুষের স্বস্তি ফেরেনি। মধ্যপ্রাচ্য যুদ্ধ অবস্থা আরও বাড়িয়েছে মূল্যস্ফীতির শঙ্কা। সাধারণ মানুষ, যারা নিম্ন আয়ের মানুষ, যারা অসহায় জনগোষ্ঠী, তাদের জন্য সবচেয়ে বড় আতঙ্কের নাম হলো মূল্যস্ফীতি। মধ্যপ্রাচ্যের পুরো অর্থনীতি ঘিরে যে বিশ্ব অর্থনীতি ঘুরছে, তো এখন বিশ্ব অর্থনীতিতে তো জিনিসপত্রের দাম বেড়ে যাবে, মূল্যস্ফীতি বাড়বে, চাহিদা কমবে। তাহলে এই নতুন সংকট আমরা মোকাবেলা করবো কিভাবে? আমাদের রপ্তানির ক্ষেত্রে এখন দেখা যাচ্ছে যে শিপিং কস্টটা বেড়ে যাচ্ছে, ইতিমধ্যে বেড়ে গেছে, এবং একই সঙ্গে যে বিশ্ববাজারে যে জ্বালানি, তো সেটার দামও তো ইতিমধ্যে বেড়ে গেছে। বাজারে স্বস্তি ফেরাতে স্বল্পকালীন সমাধান হিসেবে তদারকির উপর জোর দিচ্ছেন কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব সভাপতি। বাজারে যখন এই তদারকি হয় বা হয়, তখন ব্যবসায়ীরা যারা এটা কারচুপি করে, তারা মনে করে যে না, তাদের বিরুদ্ধে অভিযান হতে পারে। এই যে আপনার সিলিন্ডার গ্যাস নিয়ে যেটা হয়েছে, অনেক জায়গায় সিলিন্ডার গ্যাস মজুত করেছে, সেই জায়গাগুলোতে আমি বলবো যে তদারকিটা ওইভাবে মনোযোগ দেওয়া হয়নি। বিশেষ করে লাস্ট ইন্টারিয়াম গভর্নমেন্টের 1.5 বছরে নতুন সরকার আসছে এবং আমি বাণিজ্য মন্ত্রী মহোদয় সহ আদার্স লোকাল গভর্নমেন্ট বা যেখানে আমাদের স্থানীয় প্রশাসন আছে, সেখানে আমার মনে হয় যে তদারকিটা খুব জোরদার করা দরকার বলে আমি মনে করি। পণ্য মজুত পর্যাপ্ত আছে বলে বারবার আশ্বস্ত করছেন বাণিজ্য মন্ত্রী। বাজার তদারকি বৃদ্ধির জন্যও মন্ত্রণালয় থেকে দেয়া হচ্ছে নির্দেশ, কিন্তু সুফল পাওয়া নিয়ে আছে প্রশ্ন। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা।